যেখানে দাঁড়িয়ে আছি এই হাঁসের জাতের নামটা হলো BAU ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা একটা সংকর জাতের হাঁস, যেটা আমাদের দেশি এবং বিদেশি জাতের হাঁসের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এবং এর উদ্দেশ্যটা ছিল আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম হাঁসের জাতগুলো হলো বিদেশ থেকে আমদানি করা এবং শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য, মাংস উৎপাদনের জন্য নয়। মাংস উৎপাদন এবং ডিম উৎপাদন খামারি পর্যায়ে যদি বাড়াতে চাই, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটা সংকর জাতের হাঁসের গবেষণা শুরু করি 8 বছর আগে। তারই ধারাবাহিকতায় আমরা একটা সংকর জাতের হাঁসের কম্বিনেশন খুবই ভালো পেয়েছি এবং সেটাকেই বর্তমানে আমাদের কাছে আছে 6ষ্ঠ জেনারেশনের হাঁস। তার উৎপাদন, পুনরুৎপাদন, মাংসের গুণগত মান, মাংস উৎপাদন দক্ষতা সবই আমাদের পরীক্ষিত এবং আমাদের এই গবেষণা টিম ইতিমধ্যে এই গবেষণাগুলি সম্পন্ন করেছে এবং তার 12 সপ্তাহে গড় ওজন হলো মেল ফিমেল মিলে 2 কেজির মতো হয়। এর মর্টালিটিও খুবই কম এবং আমাদের 3%-এর নিচে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়ায় এটা খুবই উপযোগী। আমাদের এই গবেষণা টিম 6ষ্ঠ জেনারেশন পর্যন্ত কাজ করে মোটামুটি এখন এটা বাজারজাতকরণের উপযুক্ত হয়ে গেছে এবং এটা আমরা এখন খামারি পর্যায়ে ইতিমধ্যে আমরা রিলিজ করতেছি। LDTPর একটা বড় উদ্দেশ্য ছিল যে প্রান্তিক খামারিদের প্রাণীজ প্রোটিনের প্রাপ্যতা বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা এবং খামারি পর্যায়ে আয় বৃদ্ধি করা। এই কাজটার সাথেই সম্পর্ক রেখে আমরা বর্তমানে তার ট্রায়ালও আমরা দিচ্ছি খামারি পর্যায়ে যে ইয়েস, আমাদের এখানে যে উৎপাদন দক্ষতা, এই উৎপাদন দক্ষতার সাথে মাঠ পর্যায়ে তার উৎপাদন দক্ষতা কি অবস্থা সেটা আমাদের এখন চলছে এবং আমরা প্রাথমিক পর্যায়ে যে উপাত্তটুকু পেয়েছি যে সেক্ষেত্রেও আপনার উৎপাদন দক্ষতা খামারি পর্যায়ে অনেক ভালো অন্যান্য হাঁসের জাতের তুলনায়। তো আমরা আশা করি যে এই হাঁস লালন পালন করার ফলে কৃষক ডিমের উৎপাদন, যেটা আমি বলতেছি যে 220 থেকে 230টা, সেটা পাবে এবং মাংস প্রতি হাঁসে 500 গ্রামের মতো গড় ওজন বেড়ে যাবে এবং প্রাণীজ প্রোটিনের প্রাপ্যতাটাও বাড়বে।